আমরা বুঝি বাবা মানে জেলে যায় দেখা করে আসা, 2 মিনিট 4 মিনিট কথা বলা, এটাই আমরা বাবা মানে বুঝি। মানে বাবার যে অভাব, ওই অভাব কখনো কোনো কিছুতেই পূরণ করা যায় না। আমাকে বলছিল সাক্ষী হওয়ার জন্য, আমার হাজবেন্ডকে আমাকে ফোন দিয়ে বলছিল, আমি বলছি যে সে মিথ্যে সাক্ষী কার বিরুদ্ধে দেবে, বলছে তাহলে জেল খাওয়া যাওয়ার প্রস্তুত হন। নির্দোষ লোককে 16 বছর যাবত জেলবন্দি করে রেখে ফাঁসির আসামি করেছে আমার স্বামীকে। আমার বাবা যখন জেলে যায় আমি তখন খুবই ছোট, মাত্র নার্সারিতে ভর্তি হয়েছি। বাবার সাথে স্মৃতিগুলো খুবই ঝাপসা, স্পষ্ট কিছুই মনে নেই। লাস্ট স্মৃতি হিসাবে আছে আমার বাবা বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ছিলেন, তখন বাবার কাছে আসছিলাম, তাও কিছু সময়ের জন্য। গণ অভ্যুত্থানের পরে বাবার সাথে দেখা করতে গেছিলাম, তখন ওই জেলখানার ভিতরে ঝাপসাভাবে দেখে আসছি। এই বাবার সাথে আমার স্মৃতি। আমার সব ক্লাসমেট, সব ফ্রেন্ডসদের বাবারা দিতে আসতো, স্কুল ব্যাগ ওর বাবারা নিত, বাবার হাত ধরে যাইতো স্কুল কলেজ। এখনও অবধি ভার্সিটিতে আছি, বাবারা মেয়েদের ড্রপ করে দিয়ে যায়। আমি একা একাই আসছি, একা একাই যাতায়াত করছি স্কুল থেকে এখন অবধি। মা যেহেতু জব করে তো বাবা নাই, একা একাই বড় হইতে হয়েছে। অল এভরিথিং মেয়ে হয়ে একটা ছেলের মধ্যে সামাল দিতে হয়েছে এখন অবধি। মানে বাবার যে অভাব, ওই অভাব কখনো কোনো কিছুতেই পূরণ করা যায় না। বাবার আদর ছোটবেলা থেকে পাই নাই, ওই জিনিসগুলা কখনো মানে আপনাদের আমি আবার অনুভূতি বা অনুভবগুলা এভাবে 2-4 লাইনে প্রকাশ করতে পারবেন না। 16 বছর একটা, আমি আজকে আমার বয়স 20, আর আমার বাবা যখন জেলে যায় তখন আমার বয়স ছিল 4। এই 4 বছর থেকে আমার এই 20 বছরের অবধি এই 16 বছরের জার্নি তো আর আমি 2 লাইনে আপনাদের প্রকাশ করতে পারবো না। সরকার সে নিজেও একজন পিতা, সেও কারো সন্তান। আমি জানি না তার সে এগুলো কখনো অনুভব করতে পারবে কিনা। যে যে জিনিসটা হ্যাসেল হয় সেই শুধু অনুভব করতে পারে, অন্য কেউ এটা পারে না। সে যে পিতা হিসাবে তার সন্তানের থেকে দূরে থাকা কত কষ্টকর সেটা সরকার নিজেই জানে। সন্তান হিসেবে বাবা থেকে দূরে থাকা কত কষ্টকর হয়তো সেটাও সে অনুভব না করতে পারলেও কিছু হয়তো বুঝে। আমরা বুঝি বাবা মানে জেলে যায় দেখা করে আসা, 2 মিনিট 4 মিনিট কথা বলা, এটাই আমরা বাবা মানে বুঝি। সরকারের কাছে আমাদের আবেদন যাতে খুব শীঘ্রই আবার বাবাদের আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। চলাকালীন অবস্থায় ঘটনা ঘটে, আমার স্বামী এর ভিতরের বিন্দু পরিমাণ কোনো কিছু জানে না, তারপরও নির্দোষ লোককে 16 বছর যাবত জেলবন্দি করে রেখে ফাঁসির আসামি করেছে আমার স্বামীকে। আমার 2টা ছেলে মেয়ে, মেয়ে তখন 4 বছর বয়স, ছেলে ছিল 3 মাসের পেটে। আজ পর্যন্ত আমরা অপেক্ষায় চেয়ে আছি রাস্তার মুখে। গণকবর দিছে এরকম অভিযোগ আনা হয়েছে, তার ওই গণকবরের সেই অভিযোগে তার ফাঁসি হয়েছে। সন্তানকে আর কি বলবো, সন্তানদের বলি তোমার বাবা বেরিয়েছিল নিরপরাধ, আজকে সে ছেলে। আমাকে বলছিল সাক্ষী হওয়ার জন্য, আমার হাজবেন্ডকে আমাকে ফোন দিয়ে বলছিল, আমি বলছি যে সে মিথ্যে সাক্ষী কার বিরুদ্ধে দেবে, বলছে তাহলে জেল খাওয়া যাওয়ার প্রস্তুত হন। তারপর আমার স্বামীকে জেলে পাঠায়, সর্বোচ্চ রায় দিয়ে আমার স্বামীকে জেলে রাখা হয়।